ওহ, আজকে কিন্তু খুব ঠান্ডা পড়ছে। কিরে আশুতোষ, আজকে কাজে গিয়েছিলিস? হ্যাঁ, গিয়েছিলাম। এই ঠান্ডায় তেমন একটা কাজ হচ্ছে না। আজকে পচা দাদু কোথায়? উনি না আসলে ভালো লাগে না আগুন তাপাতে। কুকুর ডাকছে কেন এত? হয়তো পচা দাদু আসছে। পচা দাদু, ঠান্ডা কেমন পড়ছে? যেমন তোর লাগছে তার থেকে একটু বেশি। পচা দাদু, তুমি তো এই গ্রামে অনেক দিন ধরে আছো, তা এই গ্রামের কোনো সত্য ঘটনা জানো না? হ্যাঁ, জানি তো। তা বলো শুনি, বসে বসে আগুন তাপাই আর তোমার গল্প শুনি। বলো শুনি। আজ থেকে অনেক বছর আগে গ্রামে শুভ্র মাস্টার ছিল। তিনি ছিলেন সৎ, সাহসী এবং সাধারণ প্রকৃতির মানুষ। দিন স্কুলে পরীক্ষা নিয়ে একটু দেরি করে বাড়ি ফিরছিলেন। রাত হলে গ্রামের সময় এত তাড়াতাড়ি যে ঘুমিয়ে পড়ে ভালো লাগে না। এ বাবা, ওখানে এত কুকুর ডাকছে কেন? হয়ে যা বলছি এখান থেকে। সামনেই কবরস্থান, পার হতে পারলেই বাঁচি। যাই, একটু তাড়াতাড়ি হেঁটে যাই। কেমন যেন একটা হাসির শব্দ পেলাম। হয়তো আমার ভুল ধারণা। যাই, তাড়াতাড়ি যাই। কে ওখানে? সামনে রায় বলছি। পিছন থেকে কাপুরুষের মতো কাঁদছিস? আয় সামনে আয় বলছি। শুভ্র সামনে গিয়ে দেখল কে যেন গাছের নিচে বসে আছে। সে কাছে গিয়ে বলল, কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? শুভ্র দেখল তার চোখ দুটো লাল, মুখে যেন অস্বস্তিকর হাসি। সে বলল, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলেছে। ওরে বাবা রে, কেউ বাঁচাও আমাকে! ভূত ভূত, কেউ বাঁচাও! বাঁচাও বাঁচাও আমাকে! দরজা খোলো তাড়াতাড়ি! এত রাতে কে দরজা ধাক্কা দিচ্ছে? যাচ্ছি বাবা, ধাক্কা দিস না, ভেঙে যাবে রে। আরে মাস্টার মশাই যে, এত রাতে হাঁপাচ্ছ কেন? ভূত ভূত দেখেছি ওই কবরস্থানের ওখানে। ভূত? সত্যি বলছি, এত রাতে আমি মিথ্যে বলবো কেন? আচ্ছা আচ্ছা, ভিতরে আসো। শুভ্র মাস্টার পুরো ঘটনাটা আস্তে আস্তে শোনাল নুটু কাকাকে। নুটু কাকা বুঝতে পারল। সে বলল ওই মেয়ের কান্নার রহস্য। বুঝতে পেরেছি, তাহলে শোন ঘটনাটা। আজ থেকে 3 বছর আগে
এই গ্রামে একটা মেয়ে থাকত, নাম ছিল জ্যোৎস্না। সবাই তাকে টুনটুন বলে ডাকত। সে ছিল অনাথ, কিন্তু খুব মেধাবী বুদ্ধিমান মেয়ে। টুনটুন আর তার দাদিমা ওই কুড়ে ঘরে দুজনে একসাথে থাকত। তার এই দাদিমা ভিক্ষা করে কোনো রকম দিন কাটাত। একদিন, টুনটুন, ভাত খাবি তো? দুপুর হতে চলল। যা, দোকানে যা, চাল নিয়ে আয় মা। হ্যাঁ, ব্যাগ দাও। ওই গ্রামে থাকত 3 শয়তান। কোনো কাজ কাম নেই, শুধু বসে বসে উল্টো পাল্টা খারাপ নজরে দেখত আর সারা দিন হাসাহাসি করত। ওই দেখ, পটলার বউটা আসছে, দেখ কেমন কোমর দুলিয়ে দুলিয়ে। এই মেয়েটা কে? একে তো আগে কোনোদিন দেখিনি। দাঁড় করা। এই মেয়ে, কোথায় যাচ্ছিস একা একা? চাল কিনতে যাচ্ছি দোকানে। চাল কিনতে? চাল নিবি তা আমার কাছে চলে এসিস রাতে একা একা। রাতে আমি একা থাকি, শুনছো সুন্দরী? কি হয়েছে? কাঁদছিস কেমন? কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? বলবি তো? চাল কিনতে যাবার পথে ওরা আমাকে বাজে মন্তব্য করেছে। ওই জমিদার বলছে যে চাল কিনতে দোকানে যাচ্ছিস কেন? রাতে আমার কাছে চলে আসবি, আমি চাল দিয়ে দেব। আচ্ছা, আমি পঞ্চায়েতের কাছে গিয়ে বলছি। বাবা হরিদাস, একটা কথা ছিল। বলো মা, কি হয়েছে? আমার নাতনি টুনটুনকে চাল কিনতে দোকানে পাঠিয়েছিলাম। ওই দুষ্টু জমিদার রঘু আমার নাতনিকে বলছে যে চাল কিনতে দোকানে যাচ্ছিস কেন? আমার কাছে রাতে চলে আসবি, আমি চাল দিয়ে দেব। ওদের এত বড় সাহস! দেখাচ্ছি মজা। বাবা, তুমি কিছু একটা করো। যা মা, তুই বাড়ি যা, আমি দেখছি। এই যে রঘু, তোমরা খুব বেড়ে যাচ্ছ। তোমাদের নামে অনেক নালিশ শুনছি। কেন, কি হয়েছে? টুনটুনকে তোরা কি বলেছিস? কি করেছি আমি? তাহলে কি টুনটুনির দাদি কি মিথ্যা বলছে? হ্যাঁ, মিথ্যে বলছে। দ্বিতীয় দিন যেন তোদের নামে নালিশ না শুনি, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেব। কথাটা যেন মাথায় থাকে। ওফো, সন্ধে সন্ধে মিজাজটা খারাপ করে দিল শালা। দে, চা দে। এর ব্যবস্থা একটা নিতে হবে রঘু, হালকা নিলে হবে না। শালা, ওই ভিখারির জন্য আমাদের ভরা চায়ের দোকানে পঞ্চায়েত আমাদের অপমান করেছে। ওকে ছাড়লে হবে না। ওকে যদি আমরা ছেড়ে দিলে তাহলে কিসের জমিদার আমরা? ওই টুনটুন কোথায় পড়তে যায়? শুনেছি গ্রামের বাইরে সাহাজি পাড়ায়, ফিরতে অনেক রাত হয়ে যায়। তাহলে আজকে রাতে বুড়ি বটতলায় ওকে মেরে ফেলবো।
কাউকে কিছু বলার দরকার নেই। চলো বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। দাদিমা, পড়তে যাচ্ছি। সাবধানে যাস মা, বেশি দেরি করবি নে। ঠিক আছে। কিন্তু টুনটুন জানত না আজ তার শেষ পড়াশোনা, কারণ শয়তান রঘু আর তার বন্ধুরা ওকে আজকে ছিঁড়ে খাবে। বিকাল থেকে সন্ধে নেমে এলো। শয়তান রঘু আর তার বন্ধুরা অপেক্ষা করতে লাগলো টুনটুনের জন্য। কখন যে আসবে শালা ভিখারির বাচ্চাটা? আরে আসবে আসবে, যাবে কোথায়? আসতে দে, তারপর দেখাচ্ছি মজা। আসছে রঘুদা, উঠে পড়। হ্যাঁ, ধর বেটিকে। এই দাঁড়া, দাঁড়া বলছি। আমাদের নামে পঞ্চায়েতে নালিশ জানানো তোর এত বড় সাহস? কথা বলে সময় নষ্ট করছিস কেন? মার শালার বেটিকে। শালা ভিখারির বাচ্চার এত বড় সাহস, আমাদের নামে নালিশ জানিয়েছে। এতদিন ধরে আমরা গ্রামের রাজত্ব করে বেরিয়েছি, কেউ আমাদের নামে নালিশ জানায়নি। শেষ করে ফেল শালিকে। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো তোমাদের মেয়ের মতো, ছেড়ে দাও। এখানে থাক, জঙ্গলে। লোকেরা বলবে বাঘে মেরে ফেলেছে। কাউকে বলবি না। চ বাড়ির দিকে চ। হ্যাঁ হ্যাঁ, সোজো। রাত হয়ে আসলো। টুনটুন তো এত রাত করে কোনোদিন বাড়ি ফেরে না। যাই একটু খোঁজ নিয়ে দেখি, খুব চিন্তা হচ্ছে। আমাদের টুনটুন এসেছে এখানে? না তো মাসি, টুনটুন তো আসেনি। রাত হয়ে গেল, পড়তে গিয়ে এখনো বাড়ি ফিরল না। খুব চিন্তা হচ্ছে। শ্যামলদের বাড়ি গিয়ে দেখতে পারো। শ্যামলের মেয়ের সাথেই টুনটুন তো পড়তে যায়। ওরে শ্যামল, টুনটুন এসেছে তোদের বাড়ি? না না, টুনটুন তো আসেনি। কোথায় যে গেল মেয়েটা? কোন দিন তো এমন করে না। হয়তো কোথাও খেলা করছে। খুঁজতে খুঁজতে সারা গ্রাম ঘুরল, কিন্তু টুনটুনকে খুঁজে পেল না। আরে টুনটুনির দাদি, এত রাতে কি হয়েছে? টুনটুন আজ বিকেল পড়তে গিয়েছিল, এখনো বাড়ি ফিরিনি। রাত হয়ে গেল, এমন কোনো দিন হয়নি। আমার খুব চিন্তা হচ্ছে। দেখ বাবা, আমি সারা গ্রাম ঘুরলাম, কিন্তু টুনটুনকে খুঁজে পেলাম না। সে কি? তুই মন খারাপ করিস না, আমি দেখছি। তুই বাড়ি যা। পরের দিন সকালে, খুড়ো সকালে জঙ্গলের দিকে রওনা হলো কাঠ কাটতে। সে গিয়ে দেখল ওরে বাবা, খুন খুন! ইস, কি করে হলো? সকালে কাঠ কাটতে জঙ্গলে গিয়েছিলাম,
গিয়ে দেখি গাছের তলায় পড়ে আছে। তাহলে হয়তো বাঘে খেয়েছে। তারপর শয়তান রঘুর কি হলো? কি আর হবে, রঘু আর ওর শয়তান বন্ধুরা এখনো গ্রামে শয়তানি করে বেড়ায়। সকাল হয়ে গেল, এবার তোমার বাড়ি যেতে আর ভয় লাগবে না। হ্যাঁ, ধন্যবাদ রাতটুকু আশ্রয় দেওয়ার জন্য। আমি এখন আসছি। মাথায় একটা বুদ্ধি এসেছে শয়তান রঘুকে জব্দ করার জন্য। রামু, চাবে? আরে মাস্টার মশাই, অনেক দিন পর। মনে হচ্ছে মনটা খারাপ। আর বলিস না, স্কুল থেকে ফেরার পথে কবরস্থানের ওখানে হাতের সোনার আংটিটা হারিয়ে গেছে। খুঁজে খুঁজে পেলাম না, তাই একটু মন খারাপ। রঘু, শুনলি তো, মাস্টারমশাইয়ের আংটিটা কবরস্থানের ওখানে হারিয়ে গেছে। শুনলাম তো। তাহলে দেরি কিসের, খুঁজে আমরা নিয়ে নেব। হ্যাঁ, চলো তাহলে। কেমন একটা হাসির আওয়াজ পেয়া। কে ওখানে? সামনে আয় বলছি। জানিস আমরা কে? আমরা জমিদার। কেউ নেই, হয়তো শুকনো পাতার আওয়াজ। আংটিটা খুঁজি। ওই মাস্টারের কথা হিসাবে আংটিটা এখানে থাকার কথা। নে, চটপট খুঁজে ফেল। ওরে বাবা রে, সেই বিকট হাসির শব্দ। কে হাসছে? শয়তান রঘু, চিনতে পারছিস? আমি সেই টুনটুন, যাকে তোরা নিষ্ঠুরভাবে মেরেছিলিস। না না, আমাদের ছেড়ে দাও, আমাদের ভুল হয়ে গেছে। পালা রে। পালিয়ে যাচ্ছিস কোথায়? তোদের আমি গলা টিপে মারব। বাঁচাও, কেউ আছো, আমাদের বাঁচাও। আরে বাবা রে, বাঁচাও। তারপর কি হলো? তারপর কি আর হবে, গল্প শেষ। কুকুর ডাকছে, অনেক রাত হয়ে গেছে। বাড়ি যা, আবার কালকে অন্য গল্প বলবো।